আজকে আমি বরের পকেট খালি করতে আবারও কিন্তু চলে গেছিলাম আমাদেরই এখানকার ট্রেন্ডসে। আর ওখানে গিয়ে কিন্তু আমি প্রচুর জামা ট্রাই করেছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। বিকালবেলায় জলদি রেডি হয়ে বরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। আগের দিন কিন্তু আমি শপিং করে এসেছিলাম, বাট আমার মন মতো কিন্তু সমস্ত শপিং কমপ্লিট হয়েছিল না। তাই আজকে আমি ভেবেছিলাম যে বরের পকেট আবার খসাতে হবে, তাই নিয়ে চলে এসেছিলাম ট্রেন্ডস। আর ওখানে গিয়ে দেখি 50%, 30% অনেক কিছুর ওপরই কিন্তু অফ রয়েছে। তো আমি সবার ফার্স্টে কিন্তু ট্রাউজার কাউন্টারে গেছিলাম। তো ওখান থেকে কিছু ড্রেস পছন্দ করার পরেই কিন্তু চলে এসেছিলাম সোজা ট্রায়াল রুমে। আমি ভিডিও করতে পারিনি কারণ আমাকে বলেছিল যে ভিডিও অ্যালাউ নেই, এর জন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, দেখো আমি একটা ড্রেস নিয়ে এসেছি। এটা আমি জানি আমার বড় হবে, এক্সেল সাইজের ছিল, বাট তাও নিয়ে এসেছিলাম। আমার ভালো লাগছিল, কিন্তু এসে দেখি আমাকে পুরো একদম আলু লাগছে। আর এই ড্রেসটাও পরে আমাকে কেমন আলু লাগছিল, কিন্তু কালারটা কিন্তু বেশ মিষ্টি ছিল। তো তারপরে গেলাম আবার কিছু ড্রেস চয়েস করে নিয়ে আবার চলে এসেছিলাম ট্রায়াল রুমে। এখন এইগুলো আমি পরে দেখবো যে এইগুলো পরে কেমন লাগে। যেহেতু কিছুর ওপরে অফ ছিল, তাই কোনো ভালো কালেকশনই ছিল না। আমার চোখে তো একটাও ভালো কালেকশন পড়ছিল না। আর যেগুলোতে অফ ছিল না সেইগুলোই হচ্ছে একটুখানি ভালো লাগছিল, বাট ওগুলোর রেঞ্জ অনেক ছিল। তো ওখান থেকে আমি কিছু ড্রেস পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর ফার্স্টে যে টপটা ছিল ওটা আমার ভালো লেগেছে, বাট এই টপটা পুরো ঢোলা লাগছিল, যেটা এই প্যান্টের সাথে একদম ভালো লাগছিল না। আর এই প্যান্টটা আমার চোখে পড়লে তাই নিয়ে নিলাম, কারণ সামনে শীতকাল চলেই আসবে, এখন যেহেতু বর্ষাকাল। আর তখন এই প্যান্টগুলো খুব কাজে লাগবে। এগুলোর ভেতরে এমনি উল ছিল, আর এখন উডিগুলো ঝুলিয়ে রেখেছে, আর এখন তো উডি কাজে লাগবে না, কিন্তু ভাবলাম প্যান্ট কাজে লাগতে পারে, তাই কিন্তু প্যান্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই ব্ল্যাক প্যান্টের সাথে এই টপটা পরে দেখছিলাম যে কেমন লাগে, ভালোই লাগছিল মোটামুটি। তো ওখান থেকে শপিং করার পরে সোজা চলে এসেছিলাম কিন্তু বাড়িতে, কারণ অনেক দিন বাড়িতে আসা হয় না, একটুখানি মা বাপি সবাইকে দেখে যেতাম। তো এই যে বাড়িতে আসার পরে দেখো আমার বোন কিন্তু জ্যাম্বুর সাথে মারামারি শুরু করে দিয়েছে যে কি এনেছো কি না। তো এখানে দেখে যে আমার ছোট বোনের জন্য কিন্তু স্পেশালি সিঙ্গারা এনেছিল। আর আমার মেজো বোন যেহেতু খুব মোমো লাভার, মোমো খেতে ভালোবাসে, তাই ও কিন্তু মারামারি করছিল মোমো কেন আনোনি। তারপরে আমি আর মা এখানে সিঙ্গারা খেতে কিছুক্ষণ ফটো তুললাম। আর এখানে দেখো এদের ঝগড়া তো তাও থামছে না। তারপরে ও বায়না করেছে যে তুমি আমাকে ফুচকা খাওয়ার টাকা দিচ্ছ, আমি ফুচকা খাবো। আর তারপরে আমার ছোট বোনকে আমি কিন্তু সাথে করে নিয়ে চলে গেছি, কারণ ওর আবার অঙ্ক পরীক্ষা রয়েছে। বাড়িতে দুজনে খুব দুষ্টুমি করে, তাই একজনকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, আর একজন বাড়িতেই ছিল। আবার ও কান্না করছিল আসবে বলে, ওকে বললাম যে তোর পরীক্ষাটা হয়ে যাক তারপরে নিয়ে যাব। তারপরে বাড়িতে আসার পরেই আমি বোনের জন্য কিন্তু এখানে চা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর ও কিন্তু টেবিলে পড়ছিল। আমি এখন বোনকে বিস্কিটগুলো দেখাচ্ছিলাম যে কোন বিস্কিট খাবি, টোস্ট বিস্কিট না এমনি নর্মাল বিস্কিট, না আর একটা কেমন সুগার ফ্রি না কি বিস্কিট থাকে ওইগুলো। তো ও তো বললো সমস্ত কিছু একটা করে দিতে। তোমরা দেখি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কি একই জায়গায়? একই জায়গায়, কিন্তু অনেকটাই দূর বলতে পারো। যাই হোক, এখন দেখো বোন মন দিয়ে অঙ্ক করছে, আর আমি বোনকে বললাম তাড়াতাড়ি করে চাটা খেয়ে নে, কারণ অনেক রাত জেগে তোকে পড়াশোনা করতে হবে। আর ছোটবেলা থেকে শুনে এসেছি চা খেলে নাকি ঘুম থাকে না, ঘুম চলে যায়। এখন বোনকে বিস্কিট দিয়েছে, আর আমি চা দিয়ে বিস্কিট খেতে গিয়ে বিস্কিটটা ভেঙে চায়ের মধ্যেই ফেলে দিয়েছিলাম। আর আমার বোন না র চা খেতেই ভালোবাসে, ওর দুধ জিনিসটা একদম ভালো লাগে না, তাই ওকে আমি আর দুধ চা করে দিইনি। কিন্তু আমার মেজো বোন আবার উল্টো পুরোটা, ওর আবার দুধ চা খেতে খুব ভালো লাগে, ওর র চা ভালো লাগে না। তো এখানে দেখো আমাদের দুজনের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এই কাপ দুটো রেখে দিয়ে আসতে যাবো। আর এই যে রান্নাঘরে রাখতে গেছি, তখন ঠাকুমাকে শুনলাম যে তোমাদের চা খাওয়া হয়ে গেছে নাকি, দাদু চেয়ারে বসেছিল। তো দাদু ঠাকুমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার ননদ কিন্তু রাত্রের জন্য ঘুগনি আর রুটি বানাচ্ছিল, আমিও কিন্তু ওকে একটু হেল্প করে দিয়েছিলাম, মশলা বেটে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি বাসন টাসন একটুখানি ওই কাপ টাপ ধুয়ে চলেছিলাম ঘরে একটু ভিডিও বানানোর জন্য। ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমা তোমরা খেয়ে নিও, আমি ভিডিও বানাবো তারপরে খাবো। দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর বোন আসলে আমার একটু ভিডিও বানাতে ইচ্ছা করে, কারণ বহুত দিন আমি ভিডিও বানাইনি। ইনস্টাগ্রাম রিলসের জন্য নতুন বহুত ট্রেন্ডিং গানও বেরিয়েছে। যাই হোক, আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই শাড়িটা আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম। তো আমার ভিডিও তো বানানো হয়ে গেছে, এখন আমি কি শপিং করে নিয়ে এসেছি তোমাদেরকে এক এক করে দেখাই। দেখো এই এক ব্যাগ ভর্তি কিন্তু এখানে জামা কাপড় ছিল। আগের দিন শপিং ভিডিও তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। দেখো ফার্স্টেই সেটা হচ্ছে এই যে এই প্যান্টটা তোমরা আগে দেখেছো যখন আমি ট্রাই করেছিলাম। এই প্যান্টটা আমার বেশ ভালো লেগেছে, বাট একটুখানি উল ছিল, এখন পরলে প্রচন্ড গরম লাগবে, এটা শীতকালের জন্য ভালো।
তো প্যান্টটা দেখে আমার প্রচন্ড পছন্দ হলো, তাই এটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। একটাই নিয়েছি, ব্ল্যাকটা আর নিইনি, কারণ দুটোই সেম হয়ে যেত। তারপরে হচ্ছে এই টপটা কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছিল, কালারটাও বেশ মিষ্টি ছিল, আর এই হাতার এখানটাতেও ডিজাইনটা খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ পুরো নেট নেট টাইপের ছিল। যাই হোক, তোমাদের এই টপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি তো ভেবেছিলাম কত সুন্দর সুন্দর কালেকশন পাবো, বাট যেহেতু অফার চলছে তাই ভালো ভালো কালেকশন ছিলই না, তাই একটা টপ আর একটা প্যান্ট নিয়ে চলে এসেছিলাম। যখন অফার আবার শেষ হয়ে যাবে তখন নাকি ভালো ভালো কালেকশন আসবে, তখন আমি আবার যাব। তারপরে কিন্তু এই যে একটা ড্রেস কেনা হয়েছিল, এটা হচ্ছে আমার বোনের ড্রেস। তো এই ড্রেসটা বেশ ভালো লেগেছে আমার, দেখো পার্পল কালারের, আর ওপরে একটা কোট ছিল পুরো নেটের। এই কোটটা ওপরে পরতে হবে, এটা পরলে না খুব সুন্দর লাগছে, আমি একবার পরে দেখেছিলাম। আর যেহেতু ভাবলাম আমি ঘুরতে যাবো, তাই বোনকে বললাম তোর এই নতুন ড্রেসটা আমিই নিয়ে যাব। ও শুধু আর বার্থডে দিন পরেছিল, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে, তাই আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম। এটা আমি ঘুরতে যাওয়ার সময় পরে যাব, কিংবা ওখানে গিয়ে পরবো। তোমাদের ওয়ান পিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো নেক্সট সেটা হচ্ছে এই ব্লাউজ, যেটা আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম। তো এটা এসেছিল আমার, ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমরা অনেকে আমার ব্লাউজের কালেকশন দেখতে চেয়েছো, অবশ্যই আমি শেয়ার করবো এক এক করে। এই ব্লাউজটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, দেখো তোমরা জাস্ট ডিজাইনটা, পেছন দিকটাও কতটা কাজ করা, সামনের দিকটাও কি সুন্দর, আর হাতাতে তো অসাধারণ ডিজাইন করা। আমার এত পছন্দ হয়েছে, আর দামটাও খুব একটা বেশি না, 450 টাকা দাম নিয়েছে মোটে। আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু এখন আমার সমস্ত জামাকাপড় দেখানো কমপ্লিট। তারপরে কিন্তু আমি মেকআপ টেকআপ রিমুভ করে চলে এসেছি সোজা খাবার নিয়ে। আর খাবারে যা যা ছিল দেখো, ঘুগনি আর রুটি বললাম আমার ননদ বানিয়েছে। তো আর তার সাথে আমি স্যালাড কেটে নিয়ে এসেছিলাম। এখন কিন্তু আমি আমার বরকে আর আমার বোনকে দিয়েও দিচ্ছিলাম এক এক করে, আর তারপরে আমিও নিয়ে বসে পড়েছিলাম। আমি নিয়েছিলাম সির্ফ 2টো রুটি, কারণ রাত্রেবেলাতে আমার রুটি ছাড়া ভাত খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে ভাত খেতে হয়, কি করবো, থেকে যায়। ঘুগনিটা কিন্তু আমার ননদ বেশ খুব ভালোই বানিয়েছিল, টেস্টি। আগেও একদিন ওই কিন্তু ঘুগনি বানিয়েছিল। এখন আমি এই রুটিটার সাথে ঘুগনিটা একটু খেয়ে দেখবো। আর ঘুগনির সাথে তো আমার পেঁয়াজ অবশ্যই লাগবে। তোমরা কে কে রুটি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এখানে আমরা দুজন তো বসে বসে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, আর এদিকে আমার বর কিন্তু ফোন দেখতে দেখতেই খায়। আর এদিকে দেখো বোনও কিন্তু ফোন নিয়ে বসে পড়েছে, মানে খাওয়ার স্টাইলও দেখো, সবার হাতে এক একটা ফোন, আবার টিভি চলছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আমার পেজটা ফলো করো। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।